নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকের ভিডিও কিন্তু মার্ভেলাস একটা ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ফর ক্লাস 11। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হবে কদিন বাদে, অর্থাৎ ক্লাস 11-এ তোমরা প্রাক উচ্চ মাধ্যমিকই তোমাদেরকে বলা যায়, অর্থাৎ তোমরা সায়েন্স নেবে বলে ভাবছো, তো তোমাদের অলরেডি কিন্তু সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। আর সিলেবাস পরিবর্তন হয়ে কি কি নতুন জিনিস ইনক্লুড হয়েছে সেটা তোমরা অলরেডি ওয়েবসাইট থেকে দেখে নিয়েছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো সিলেবাস পরিবর্তন যে রব উঠেছিল সেটা অলরেডি সত্যি, বাট খুব বেশি যে সিলেবাস পরিবর্তন তেমনটা কিন্তু নয়। আর্টসের সিলেবাসে কিন্তু বিশেষ চেঞ্জ হয়েছে আমি দেখেছি, বিশেষ করে ইংলিশ সাবজেক্টটায়। অন্য কিছু বলতে পারবো না, বাট আমাদের সায়েন্সের ফিজিক্সে কিন্তু যে খুব বেশি পরিবর্তন তা কিন্তু নয়, সামান্য কিছু কিছু পরিবর্তন বা নতুন কিছু ইনক্লুড হয়েছে এটাই কিন্তু। বাট আজকে তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য এই ভিডিও, তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা কম্পেয়ার করব তোমাদের সেই বহু পরিচিত, তোমরাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছিলে, আর তোমাদের কথা মতো আমিও হাজির হয়েছি কিন্তু সেই বইগুলো নিয়ে। আজকে আমরা কিন্তু এই ভিডিওটা একদম কম্পেয়ার করব একটা 4টি প্রকাশনীর বই নিয়ে। তো দেখবো যে কোন প্রকাশনীর বই কতটা এগিয়ে থাকলো, কতটা ভালো, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিও। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক, আর দেখে নেওয়া যাক যে কোন বইয়ে কতটা এগিয়ে থাকলো, আর ক্লাস 11-এর জন্য কোনটা সব থেকে পারফেক্ট বই হবে। তো চলো তোমাদের আলোচনার মধ্যে প্রথমেই আমি যে বইটাকে তুলে ধরবো সেটা হচ্ছে উচ্চতর পদার্থবিদ্যা। এই বইটাকে আমরা তুলে ধরবো, উচ্চতর পদার্থবিদ্যা, জানা বেরা মুখার্জি। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ একদম সাঁতরা পাবলিকেশনের নিউ বই। এটা কিন্তু পার্ট 2 পার্ট 1টাও আছে, বাট পার্ট 2টা হাতের কাছে পেলাম। পার্ট 1 পার্ট 2 দুটো বই রয়েছে। তো প্রথমেই যেটা আছে নামটা বলি, উচ্চতর পদার্থবিদ্যা, সাঁতরা পাবলিকেশনের জানা বেরা মুখার্জি। এই যে জানা বেরা মুখার্জি, ঠিক আছে। তো চলো সাইড করে রাখি। এরপর আমি তোমাদেরকে যে বইটা সম্পর্কে বলবো, দেখো কত প্রকাশনীর বই রয়েছে। একাদশ শ্রেণীর এই বইটার সম্পর্কে বলবো। পারুল উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ডক্টর অজয় চক্রবর্তী, অধ্যাপক রঞ্জিত ঘোষ, ডক্টর সন্তোষ কুমার ঘোড়ই, ডক্টর অসিত কুমার চক্রবর্তী। এই বইটাও কিন্তু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। ওকে, তো চলো এরপর আর একটা বই রয়েছে, সেটা হচ্ছে দত্ত পাল গুছাইত। এই বইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তোমাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল, স্যার পদার্থবিদ্যা ক্লাস 11 দত্তপাল গুছাইতের বইটা কেমন একটু দেখান, তার কারণ এত বই তো আমাদের পক্ষে কেনা সম্ভব না। আর তোমরাও জানো কি দাম বইয়ের, মিনিমাম 1000 টাকার উপরে এক একটা বই। তো চলো এরপর আর একটা বই আলোচনা করব, পদার্থবিজ্ঞান ডক্টর মহাদেব দাস খান। এই বইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ক্যালকাটা বুক প্রাইভেট লিমিটেড, পদার্থবিজ্ঞান মহাদেব দাস খানের বইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের সাথে আরো একটি বই রয়েছে, তো চলো সেই বইটাও আমরা তোমাদেরকে এখন দেখাবো। তো এরপর আমি তোমাদের যে বইটা সামনে তুলে ধরবো সেই বইটা হচ্ছে এই বইটা আমার কাছে অনেকদিন ধরেই রয়েছে। তো এই বইটার আপডেটেড আমার কাছে নেই, এর জন্য আমি তোমাদেরকে এটার ফ্রন্ট পেজটা দেখাতে পারছি না, বাট এটা ছায়া প্রকাশনীর বই। এই বইটা এই যে ছিল ছায়া প্রকাশনীর একটা বই, এটা আগের বছরের বই, বাট এবছরের আপডেটেড বইটা আমার কাছে আপাতত নেই। তো কেমন করেছে সেটা আপাতত আমি এখন ঠিক বলতে পারছি না। তো ছায়া প্রকাশনীর আপডেটেড বই কি আছে দেখব, বাট আমি ছায়া প্রকাশনীর বইগুলো অলরেডি দেখেছি, সেই নিয়ে আলোচনা করব। বাট মোটামুটি আমার কাছে 1টা 2টো 3টে 4টে 5টা রাইটারের বই রয়েছে। ছায়া প্রকাশনী রয়েছে, দত্তপাল গুছাইত রয়েছে, তারপরে পারুল প্রকাশনীর চক্রবর্তী ঘোষ, ঘোড়ই চক্রবর্তী। আচ্ছা, তারপর সাঁতরা পাবলিকেশনের জানা বেরা মুখার্জি বইটা রয়েছে। এরপর রয়েছে কিন্তু আমাদের ডক্টর মহাদেব দাস খানের বই পদার্থবিদ্যার। তো এবার আমি তোমাদেরকে বলি যে এই প্রত্যেকটা বই কিন্তু আমি দেখেছি, প্রত্যেকটা বই অনেক বছর ধরে আমি দেখে আসছি। সত্যি কথা বলতে তোমাদেরকে প্রথমে একটা কথা শেয়ার করব, কয়েকটি প্রকাশনী বাদে আর যদি অন্যান্য প্রকাশনীতে যাও, বছর চেঞ্জ হয়, বইয়ের দাম বেড়ে যায়, কিন্তু বইয়ের ভিতরের জিনিসপত্র যে খুব বেশি চেঞ্জ হয়
তা কিন্তু নয়, সামান্য কিছু আপডেট থাকে। বাট এবছর কিন্তু বই যেহেতু সিলেবাস চেঞ্জ, সেহেতু সবাইকেই কিন্তু কিছু না কিছু বই আপডেট করতেই হবে। এবার বলে রাখি, সবকটা বই ঘেটে আমি যেটা বুঝেছি সব থেকে বেস্ট বই এখনো পর্যন্ত সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। সাঁতরা পাবলিকেশন আমাকে কিন্তু কোনো পয়সা দেয়নি তাদেরকে গুণ গাওয়ার জন্য, আমার যেটা মনে হয়েছে ওপিনিয়ন আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। সাঁতরা পাবলিকেশনের বইটা পার্ট 1 পার্ট 2তে ডিভাইড করেছে, প্রচুর WBJEE সিলেবাস এবং আমাদের যে নিট রয়েছে সেটার উপর কিন্তু ফোকাস দিয়েছে। তো সাঁতরা পাবলিকেশনের বইকে আমি সবার আগেই কিন্তু এগিয়ে রাখবো, তার কারণ সাঁতরা পাবলিকেশনের বইটাতে আমি দেখেছি অনেক জিনিস ইন ডিটেলসে বলা রয়েছে। এবার যদি আমি ছায়া প্রকাশনীতে আসি, ছায়া প্রকাশনীতে অনেক থিওরাম আছে, প্রমাণ নেই, অথচ তার অ্যান্সার শর্ট ফর্মে লেখা রয়েছে। যদি তোমরা বইটা খোলো দেখতে পাবে অনেক কিছু স্কিপ করা রয়েছে, হ্যাঁ, যে অনুরূপে এইরকম করে পাই বা কোন ইকুয়েশন কোথা থেকে কিভাবে আসলো তার কোনো ইন ডিটেলসে বলা নেই, নর্মাল অবস্থায় রয়েছে। তো এর জন্য আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি এগুলো বুঝতে পারে না, আবার সেই স্যারের কাছে কিন্তু আসে, স্যার এটা কি করে আসলো এই লাইনটা বুঝতে পারছি না, এটা কোন, যেমন বাইনোমিয়াল থিওরাম বলে থিওরাম রয়েছে সেটাই করেনি এমন একটা ব্যাপার, সেখানে দেখাচ্ছে না, কোনো একটা উল্টোপাল্টা কিছু লিখে দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে, আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। তারপর বিশেষ করে ইউনিট 5-এর একটা কথা বলি, ইউনিট 5-এ একটা প্রশ্ন আছে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম বা প্যারালাল অ্যাক্সেস থিওরাম, সেখানে প্রচুর হেজিয়েছে জিনিসপত্র, অত হেজানোর প্রয়োজন নেই, বাট অনেক সোজাসাপটা ভাষায় কিন্তু লেখা রয়েছে আমাদের সাঁতরা পাবলিকেশনে। এরপর চলে আসি মহাদেব দাস খান, তারপর আমাদের রয়েছে দত্তপাল এবং তারপর রয়েছে কিন্তু আমাদের পারুল প্রকাশনী। বাট আমি সেকেন্ড পজিশনে যাকে রাখবো সেটা হচ্ছে পারুল প্রকাশনীর বইটা। পারুল প্রকাশনীর বইটা অনবদ্য খুবই ভালো লিখেছে বইটা, আমি দেখেছি প্রত্যেকটি লাইন। আমি পারুলের এই বইটার কথা বলছি, এই বইটাও কিন্তু খুব ভালো লিখেছে, এই যে এই বইটা খুব সুন্দর লেখা, হ্যাঁ। তো এদের বইটাতেও কিন্তু প্রচুর ভালো লেখা রয়েছে। বাট যেটা বলবো, যদি ভ্যারিয়েশন খুঁজতে হয় সাঁতরা পাবলিকেশনে যেতে হবে, প্রচুর প্রবলেমেটিক কোয়েশ্চেন থেকে শুরু করে শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে বইটাকে পুরো একদম দুটো পার্টে বিভক্ত করে ফেলেছে, খুব ভালো। আর মহাদেব দাস খান এই সমস্ত বইগুলো মোটামুটি ভালো, কোনো বই কোনোদিনও খারাপ হয় না, বাট পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে লেখাগুলো স্ট্যান্ডার্ড মেনটেন, সবার পক্ষে তো সব কিছু বোঝা সম্ভব না। বাট অনেক ছেলেমেয়েরা থাকে বিলো কোয়ালিটি একটু, তারা অনেকে আছে খুব হাই লেভেলের, তো সবার জন্যে কিন্তু ওই সমস্ত বইগুলো নয়। আমি মনে করি মহাদেব দাস খানের লেখা যথেষ্টই মানে টাফেস্ট এবং অনেকটা হাই লেভেলের লেখা, কিন্তু সেগুলো বুঝতে গেলে কিন্তু একটুখানি তোমার সমস্যা হলেও হতে পারে। বাট তোমরা যেহেতু সড়গড় ছোটোবেলা থেকে পড়ে আসো, ছায়া প্রকাশনী, সাঁতরা, এসব পাবলিকেশন তোমরা পড়েই আসছো, তো এদের লেখাগুলো অনবদ্য খুবই ভালো হয়। ছায়া প্রকাশনীর একটু কথা বলি, ছায়া প্রকাশনীর বইটা মোটামুটি সব দিক থেকেই ঠিক আছে, সবাই তো ফলো করে। বাট সাঁতরা পাবলিকেশনের বইটাকে কেন ভালো বলছে আর একটা কারণ আমি তোমাদেরকে বলছি। গত বছর উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোন প্রশ্নগুলো কোথায় ছিল সেটার কিন্তু একটা হিসেব নিকেশ আমার কাছে রয়েছে, তোমরা চাইলে পরবর্তী এপিসোডে আমি নিয়ে চলে আসবো। একটা প্রশ্ন এদিক সেদিক হয়নি, সব সাঁতরা পাবলিকেশনের বইতেই ছিল, পেজ নাম্বার উল্লেখ করে সেটা আমার কাছে রয়েছে, আমি তোমরা চাইলে দেখাতে পারবো। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের 5টা বই। তো আমি সবার প্রথমে রাখছি সাঁতরা পাবলিকেশন, সেকেন্ডে রাখছি পারুল প্রকাশনী, তারপর থাকবে ছায়া প্রকাশনী, তারপর আমাদের মহাদেব দাস খান এবং সর্বশেষ দত্তপালের যে বইটা রয়েছে সেই বইটাও কিন্তু ভালো। এবার দেখো তোমাদের ব্যাপার, তোমরা কোনটা নেবে, বই সবই ভালো, নিজের কাছে ডিপেন্ড করে, নিজে যদি বুঝতে পারো তাহলে তো সবই ভালো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, তোমরা যদি কিনতে পারো তো কিনো, দুটো বই রাখলে দুটো রাখো, প্রচুর দাম, বুঝে শুনে কিনো, তার কারণ বইয়ের কিন্তু একবার কিনলে সেই বই কিন্তু ফেরত হয় না, এটা মাথায় রেখো। তো যাই হোক, মোটামুটি আজকে ছিল এটাই। আর তোমাদেরকে আর কোন বইয়ের লাগবে রিভিউ সেটা তোমরা আমাকে বলো, আমি কমেন্ট সেকশনে কমেন্ট দেখে অবশ্যই পরবর্তী ভিডিও সেটা নিয়ে সাজিয়ে তুলবো। তো চলো দেখা হবে নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।